ব্যাকবেঞ্চার্স একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শুভজিৎ। আজকের ক্লাসে আমরা পলিটি আর ভারতীয় সংবিধান থেকে 20টা প্রশ্ন আলোচনা করব। তো চলো সময় নষ্ট না করে তাড়াতাড়ি শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে 1938 সালে কার সভাপতিত্বে কংগ্রেস প্রথম জাতীয় পরিকল্পনা কমিটি গঠন করে? তো এখানে অপশন দিয়েছে জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, জয়প্রকাশ নারায়ণ এবং সর্দার বল্লভভাই প্যাটেল। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে জওহরলাল নেহরু। এখানে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? অপশন আছে সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু নাকি সুভাষচন্দ্র বসু। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলেও ডাকা হতো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের শাসন ব্যবস্থায় প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থার সূচনা হয় কোন আইনের মাধ্যমে? এখানে অপশন আছে ভারতীয় পরিষদ আইন 1861, ভারতীয় পরিষদ আইন 1892, ভারতীয় পরিষদ আইন 1909 নাকি ভারত শাসন আইন 1919। সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হবে হচ্ছে ভারতীয় পরিষদ আইন 1909। 4 নম্বর প্রশ্ন বলছে ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রিক নয়, এটি হলো উভয়ের সমন্বয়। কথাটি কে বলেছিলেন? এখানে অপশন আছে জওহরলাল নেহরু, দুর্গাদাস বসু, বি.আর. আম্বেদকর নাকি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে দুর্গাদাস বসু। 5 নম্বর প্রশ্ন হচ্ছে গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এখানে অপশন আছে জওহরলাল নেহরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি.আর. আম্বেদকর নাকি এদের মধ্যে কেউই নয়। এখানে সঠিক উত্তর হবে হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর, যাকে সংবিধানের জনক বলা হয়। 6 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? এখানে অপশন আছে 300, 304, 308 নাকি 310। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে 304। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। 7 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতার বিভাজন কোন আইন অনুযায়ী করা হয়? তো এখানে অপশনে আছে মর্লে মিন্টো সংস্কার 1909, মন্টেগু চেমসফোর্ড আইন 1919, ভারত শাসন আইন 1935 নাকি ভারতীয় স্বাধীনতা আইন 1947। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে ভারত শাসন আইন 1935। যে প্রশ্নগুলো আলোচনা করছি প্রতিটা প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। গণপরিষদের কেন্দ্রীয় শাসন সংক্রান্ত কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এখানে অপশনে আছে সর্দার বল্লভভাই প্যাটেল, ডক্টর বি.আর. আম্বেদকর, আলাদি কৃষ্ণস্বামী আয়ার নাকি জওহরলাল নেহরু। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে জওহরলাল নেহরু। এখানে 9 নম্বর প্রশ্নের বলছে হচ্ছে গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? এখানে অপশন আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি হচ্ছে সচ্চিদানন্দ সিনহা, তারপর সি হচ্ছে বি.আর. আম্বেদকর নাকি এইচ.বি. কামাত। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে সচ্চিদানন্দ সিনহা। তিনি প্রথম সভাপতিত্ব করেছিলেন এবং তিনি অস্থায়ী সভাপতি হয়েছিলেন। পরের প্রশ্ন জিজ্ঞাসা করছে গণপরিষদ ভারতবর্ষের জাতীয় পতাকাকে কবে গ্রহণ করে? এখানে অপশনগুলো হচ্ছে 22শে জুলাই 1947, 22শে জুলাই 1946, 22শে জুলাই 1945 নাকি 22শে জুলাই 1944। সঠিক উত্তর হবে হচ্ছে 22শে জুলাই 1947। স্বাধীন ভারতবর্ষে লোকসভার প্রথম সাধারণ নির্বাচন কত সালে হয়েছিল? এখানে অপশন বলছে 1950, 51, 51, 52, 1953, 54, 1954, 55। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে 1951, 52। এই সময় ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল। 12 নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করছে সার্বভৌম শব্দটির কোন অর্থটি সঠিক? এ হচ্ছে বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত, বি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত, সি হচ্ছে সীমানা সম্পর্কিত বিতর্ক থেকে মুক্ত নাকি ডি কোনো আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণ থেকে মুক্ত। কোনটা ঠিক উত্তর এখানে? তো সঠিক উত্তর হবে হচ্ছে বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত। 13 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করছে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দদ্বয় ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল। ফার্স্ট অপশন হচ্ছে 24তম সংবিধান সংশোধনীর দ্বারা, বি হচ্ছে 42তম সংশোধনীর দ্বারা, সি 43তম সংশোধনীর দ্বারা নাকি 44তম সংশোধনীর দ্বারা। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে 42তম সংশোধনীর দ্বারা। 14 নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করছে নিম্নোক্ত কোন কেসে সুপ্রিম কোর্ট রায় দেয় যে ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য হলো
প্রস্তাবনা। তো এখানে অপশন দিয়েছে কেশবানন্দ ভারতী কেস, গোরখনাথ কেস, স্মরণ সিং কেস নাকি মানেকা গান্ধী কেস। এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি, স্মরণ সিং কেস। 42তম সংশোধনী আইন 1976 অনুযায়ী নিম্নোক্ত কোন শব্দটি সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি? কোশ্চেনটা ভালো করে পড়বে, অন্তর্ভুক্ত হয়নি বলছে। এখানে অপশন একগুলো দিয়েছে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, মর্যাদা নাকি সংহতি। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে মর্যাদা। বাকি তিনটে শব্দ অন্তর্ভুক্ত হয়েছে। আজ পর্যন্ত ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে? অপশানে বলছে একবার, দুইবার, তিনবার নাকি কখনোই হয়নি। তো একবারই হয়েছিল এখন অবধি, সেটি হয়েছিল 1976 সালে, 42তম সংশোধনীর মাধ্যমে। চলো পরের প্রশ্নে যাই। ভারতের রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলি কোন দেশের সংবিধান থেকে গৃহীত? এখানে অপশানে আছে ব্রিটেনের সংবিধান, আমেরিকার সংবিধান, আয়ারল্যান্ডের সংবিধান নাকি রাশিয়ার সংবিধান। এখানে সঠিক উত্তর হবে হচ্ছে আয়ারল্যান্ডের সংবিধান, যেটি ভারতীয় সংবিধানের পার্ট 4 এর 36 থেকে 51 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। ভারত বিচার বিভাগীয় পুনর্বিবেচনার ধারণা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করেছে? তো এখানে অপশন আছে ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা নাকি অস্ট্রেলিয়া। এখানে সঠিক উত্তর হবে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। 19 নম্বর প্রশ্নে বলছে ভারত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করেছে? অপশানে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, গ্রেট ব্রিটেন নাকি আয়ারল্যান্ড। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে একটা জিনিস মনে রাখতে পারো তোমরা, এই মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে এই কোশ্চেনটার অ্যান্সার মনে রাখতে পারো। তো লাস্ট প্রশ্নে জিজ্ঞাসা করছে ভারত জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার নিশ্চিতকরণের ধারণা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করেছে? এখানে অপশনগুলো হচ্ছে কানাডা, জার্মানি ওয়েমার প্রজাতন্ত্র, আয়ারল্যান্ড নাকি মার্কিন যুক্তরাষ্ট্র। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে জার্মানি ওয়েমার প্রজাতন্ত্র। এই ছিল আজকে ভারতীয় সংবিধান থেকে 20টা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রতিটা প্রশ্নই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।